এই ভিডিওতে আপনাকে জানাবো গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং শ্রবণ করবেন। গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি প্রভৃতি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ করতে হবে। এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না। বৈষ্ণব সমাজে এই মতবাদ প্রচলিত রয়েছে। তিলক ধারণের এবং শরীরের কোন অংশে তিলক ধারণ করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শাস্ত্রে বলা হয়েছে আমাদের শরীর হলো মন্দির। এই শরীরের 12টি স্থানে 12 জন দেবতা বাস করেন। তাই এই 12টি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বাড়ে। বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয়। এবারে ফিরে আসি গীতা পাঠের নিয়মাবলী নিয়ে। প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদুঃখ হরা। ওম শান্তি রূপাং সমা রূপাং স্নেহ রূপাং শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমামহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায়েত। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করুন। এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্য শোচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী মষ্টাদশাধ্যায়িনীম অম্ব তাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। যদি সম্ভব হয় তাহলে সবগুলি শ্লোকই পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानं धर्मस्य तदात्मानं सृजामहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। দশম ধাপ, এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। এখানে বলে রাখি, যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই। একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। মনে রাখবেন, আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্য, যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন। দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ কৃষ্ণন্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন করুন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এরপর 14 নম্বর ধাপে পঞ্চতত্ত্বসহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর অন্তিম ধাপে শান্তিমন্ত্র উচ্চারণ করুন। সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মাকশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায়। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয়। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফলাফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায়। এবারে শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম্যগুলি শ্রবণ করুন। আপনারা ইতিমধ্যেই গীতার 18টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এই 18টি নামেরও রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম্য। গীতার প্রথম নাম হল গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মনকে পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম। গীতা গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর সংকলন। এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ। সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে। তার সম্মানের অর্থে শ্রী শ্রী গীতার আরেক নাম হল সাবিত্রী। সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, গীতার পবিত্রতা কখনোই বিনষ্ট হয় না। সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেক নাম হল সত্যা।
পতিব্রতা, পতির প্রতি ব্রতী যে নারী তিনি হলেন পতিব্রতা। তবে এখানে পতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয়, তেমনি গীতা গ্রন্থখানিও তার অত্যন্ত প্রিয়। ব্রহ্মাবলী, ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা, তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে। ত্রিসন্ধ্যা, গীতাপাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে, মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র, তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে। মুক্তি গেহিনী, মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হয় মুক্তি গেহিনী। অর্ধমাত্রা, ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির আরেক নাম হল অর্ধমাত্রা। পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা, চিত বা জ্ঞান জগতের যে আনন্দ তাই হল চিদানন্দা, এবং গীতা পাঠ করে এই আনন্দই লাভ করা যায়। ভবগ্নি, ভব যার অর্থ হল বস্তু বা মায়ার জগৎ, আর ঘ কথার অর্থ হল ধ্বংস করা, অর্থাৎ যে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়াকে ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে। ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি বিনাশ করতে, তাই গীতাকে ভ্রান্তি নাশিনী বলা হয়েছে। বেদত্রয়ী, গীতা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ এই 3 বেদের সার কথা, তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে। পরানন্দা, গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর আরেক নাম হল পরানন্দা। তত্ত্বার্থ, সকল শাস্ত্রে যেই তত্ত্বের কথা আলোচনা করা হয় তার সরলার্থ হল এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে। জ্ঞান ও মঞ্জুরি, একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে, তাই শ্রীগীতা জ্ঞান ও মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে কিছু নতুন জিনিস শিখতে এবং জানতে পেরেছেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের এই চ্যানেল সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় পরমেশ্বর আপনার মঙ্গল করুন।